এই মেয়ে, এই এইসব কি করছিস এখানে? হ্যাঁ, স্যার কিছু করতেছি না তো, বাবুর খালি দুধ খাওয়াইতেছি। চুপ! এইসব অন্য জায়গায় গিয়ে কর, যা। যত সব চলে আসে কোথা থেকে। এই কি করছিস তুই এসব? এখানে এখানে সব করা যাবে না, যা অন্য জায়গায় যা। ভাইজান আর একটু সময়, আর একটু। তোকে তো আমি বলছি আমার বাসার সামনে এইসব করা যাবে না। তুই এক কাজ কর, তুই বাথরুমে গিয়ে সব কাজ কর, যা। ভাইজান আপনি সব কি করতেছেন? আমি আমার বাচ্চারে বাথরুমে গিয়ে খাওন খাওয়ামু? আপনি কি বাথরুমে গিয়ে খাওন খান? কি সব যে কোন? এই তোর সাহস কত বড় বলতো? একে তোমার বাসার সামনে বসে এসব কাজ করছিস, তার উপর তুই আমাকে এই কথা শোনাচ্ছিস না? যা এখান থেকে। আরে কি ব্যাপার, তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? তো কি করবো মা, ওইদিকে তাকিয়ে দেখো, বাসার সামনে বসে এই মহিলাটা ব্লাউজ উঠিয়ে কি সব কাজ করছে মা? এগুলো কেমন কথা? কি সব করছো? বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তো দুধ খাওয়াবে ভালো কথা, আমার বাসার সামনে কেন? ও তো অন্য জায়গায় গিয়েও কাজটা করতে পারে না? আমি ওকে বললাম বাচ্চাকে দুধ খাওয়াবেন ভালো কথা, বাথরুমে গিয়ে খাওয়ান। ও আমাকে কতগুলো কথা শোনালো। মানুষজন দেখলে কি ভাববে বলো তো? মানুষজন দেখলে কি ভাববে? বাচ্চা তো মায়ের দুধই খায়, তাই না? পৃথিবীর সব বাচ্চারাই মায়ের দুধ খেয়ে বড় হয়। তোমার সমস্যাটা কি মা বলো তো? আমি তোমার আপন নাকি ও তোমার আপন? কোথায় তুমি ওকে কথা শোনাবে সেটা না করে তুমি আমাকে কথা শোনাচ্ছ। সব এখান থেকে, আমি যাবো। হ্যাঁ যা। তা তুমি বোধহয় এখানে আশেপাশে থাকো? না খালাম্মা, আমি তো শরীরপুর থাকি, শরীরপুর থেকে আইছি। তা তুমি কোনো কাজে এসেছো? কাজে আহি নাই, কাজ খুঁজতে আইছি। একটা ভালো কাম পাইলেই মানে লাগে যাবো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার মা, তুমি এই মেয়েকে ভিতরে কেন ঢুকতে দিয়েছো? ওকে আমি নিয়ে আসছি। এগুলো কোন ধরনের কথা মা বলো তো? একজন অপরিচিত মেয়েকে তুমি কেন আমাদের বাসায় ঢুকতে দিয়েছো? এগুলো কোন ধরনের কথা বলো তো? না না মা, এই জিনিসটা আমার মোটেও পছন্দ হলো না। আরে বাইরে এত গরম, তার মধ্যে ওর কোলে বাচ্চাটা, ওর কি কষ্ট হয় না? তোর কি সমস্যা? দেখ, তোর বুদ্ধি আমাকে দিতে আসিস না, তুই তোর ঘরে যা তো। আমি কোনো কথা বললে তোমার তো ভালো লাগে না। ঠিক আছে, যাচ্ছি। খালাম্মা আমি তাহলে নাহি। আচ্ছা। মা, ওই মেয়েটা কোথায় গেছে? ও তো চলে গেল। কিন্তু আমি তো এই বইয়ের নিচে আমার টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায়? এই তো এখানেই তো তোর টাকা পড়ে আছে। যা ভেবেছিলাম তাই। আমি এখানে 10,000 টাকা রেখেছিলাম মা, এখন দেখছি এখানে 5,000 টাকা। বাকি 5,000 টাকা কই মা বলো? এবার বুঝতে পারছো তো আমি কেন ওই মেয়েকে এখানে ঢুকতে দিতে মানা করেছিলাম? আমি 100% শিওর মা, বাকি 5,000 টাকা ওই মেয়েটা চুরি করেছে। আমি এই টাকা কিন্তু তোমার কাছ থেকে নিবো, দেখো। তুই? আরে খালাম্মা যে কেমন আছেন? কিছু নিবেন? না, কিছু না। আরে খালাম্মা, কি আপনি এমনি কথা কইতেছেন কে? আপনার কি কিছু হয়েছে? সেদিন তুই কাজটা একদম ঠিক করিসনি। আমি কাজটা ঠিক করি নাই। আমি আবার কি করছি খালাম্মা? তোর সামনে টেবিলে 10,000 টাকা ছিল, আর সেখান থেকে 5,000 টাকা নিয়ে তুই চলে গেলি। খালাম্মা এটা আপনি কি কন? আমি আপনাকে বাসা থেকে কোনো টাকা পয়সা চুরি করি নাই। আপনার কোনো একটা ভুল হইতাছে। ওই দিন তুই আমাকে মিথ্যে বললি কেন? আমি তোমাকে আবার মিথ্যা কি বললাম বলো তো? যেটা সত্যি আমি তো তোমাকে সেটাই বললাম। সেদিন আমি বইয়ের নিচে 10,000 টাকা রাখছিলাম, পরে আমি যাওয়ার পর দেখলাম ওখানে 5,000 টাকা। এর মধ্যে তো আমাদের বাসার কেউ আসে নাই, তাই না? ওই মেয়েটা ছাড়া। তাহলে রুলস অনুযায়ী টাকাগুলো কে নিতে পারে বলো? অবশ্যই এই মেয়েটা। আর ওই মেয়ে তোমার ভূগোল বুঝেছে, তুমি সেটাই বুঝছো। তোমার মাথায় কি বুদ্ধি নাই মা বলো তো? হয়েছে হয়েছে, আর সাধু সাজতে হবে না। এসেছিলাম এখান থেকে পার্সেল নিয়ে যাব, কিন্তু তোকে দেখে তো আমার মুডটাই নষ্ট হয়ে গেল। খালাম্মা আপনি আমার কথাটা শুনেন। আপনি আমার এত ভালো মনে করে দিন বাসায় লয়ে গেছেন, আমি আপনার বাসা থেকে চুরি করতে পারি? এই যে দেখেন, আমি আমার বাসার মাথায় হাত দিয়ে কইতাছি, আমি আপনার বাসা থেকে কোনো টাকা পয়সা চুরি করি নাই। খালাম্মা বিশ্বাস করেন। তুই কি ভেবেছিস সত্যিটা আমি জানতে পারবো না? আরে আমি তো ভাবতেই পারছি না যে তুই আমাকে ছোট করার জন্য একটা নিষ্পাপ মেয়েকে তুই মিথ্যা অপবাদ দিয়ে বলবি যে তোর টাকা চুরি করে নিয়ে গিয়েছে। শোন, একটা মা অসহায় হতে পারে,
শক্ত হতে পারে, কঠোর হতে পারে, ঠিক যেমনটা আমি কঠোর হয়েছি তোর জন্য, তোর ভালোর জন্য। কিন্তু একটা মা কখনো তার সন্তানের জন্য চোর হতে পারে না।